আসসালামু আলাইকুম। আয়াতুম কুকিংয়ে আপনাদের জানাই সকলকে স্বাগতম। আমার আজকের রেসিপি আমের আচার। এই আমের আচার খেতে সকলেই পছন্দ করি, তবে রোদে দেওয়ার ঝামেলার জন্য খুব একটা বানানো হয় না। তবে আজ আমি দেখাবো এই রেসিপির মাধ্যমে তেল ছাড়া, রোদে দেওয়া ছাড়াই আমের আচার। এটি খুব সহজেই বানিয়ে নিতে পারবেন কিছুক্ষণের মধ্যে, আর খেতে এতটাই লোভনীয় হয় যে না বানালে খুব মিস করবেন। একবার বানিয়ে সারা বছর স্টোর করে রেখে দিন রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই। এটি চটজলদি হয়েও যাবে আর খেতে দুর্দান্ত লাগবে। তবে এই ভিডিওর মাধ্যমে থাকবে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স, যেটি ফলো করলে অবশ্যই এরকম আমের আচারটা বানিয়ে নিতে পারবেন। তাতে করে একদম মাখো মাখোও হবে না, সব কটা আম গোটা থাকবে। তাই স্কিপ করে দেখবেন না, ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল। তবে চলো রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি 500 গ্রাম মতন আম নিয়ে নিয়েছি। আমটাকে এবার আমি ভালোভাবে ছিলে নেব। এখানে আমি সবগুলো আম ছিলে এইভাবে করে একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এখানে আমার সবগুলো আম ছেলা হয়ে গেছে। এখানে আমি অল্প পরিমাণে বানাচ্ছি, তাই অল্প করেই আমি এখানে আম নিয়েছি। আপনারা চাইলে আরও বেশি করেও আম নিয়ে নিতে পারেন। এবার আমগুলোকে সুন্দরভাবে ধুয়ে নিতে হবে। আমি এখানে 2 থেকে 3 বার সুন্দরভাবে লগড়ে লগড়ে ধুয়ে নিচ্ছি, যাতে কোনো আমের মধ্যে আঠা না লেগে থাকে। আমের আঠা লেগে থাকলে আমাদের কতটা ক্ষতি হয় সে সকলেই জানা আছে। এবার আমি আমগুলোকে একটি শুকনো টাওয়ালের মধ্যে এইভাবে করে মুছে নিচ্ছি, যাতে করে আমের মধ্যে কোনো রকম পানি না লেগে থাকে। আমের মধ্যে পানি লেগে থাকলে আমের আচারটা দীর্ঘদিন পর্যন্ত স্টোর করে রাখা যাবে না, একদম খারাপ হয়ে যাবে। তাই সুন্দরভাবে আমগুলোকে মুছে নিতে হবে। আপনারা চাইলে টিস্যু পেপার বা যে কোনো পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিতে পারো। এভাবে করে আমি সবগুলো আম মুছে নিচ্ছি। আচারটা যেহেতু রোদে দেব না, তাই এই ছোট ছোট টিপসগুলো অবশ্যই মাথায় রেখে এই রেসিপিটি বানাতে হবে। এখানে আমার সবগুলো আম মোছা হয়ে গেছে। এবার আমি এই আমগুলো একটি বোলের মধ্যে তুলে নিচ্ছি। এবার আমি একটি একটি করে আমগুলোকে কেটে নেব। এখানে আটি শুদ্ধ আমটা নেওয়ার চেষ্টা করবেন, তাতে করে এই রেসিপিটি ভালো হবে। আমগুলো মাখো মাখো হয়ে যাবে না, একদম গোটা গোটা থাকবে। আমি এইভাবে করে গোল গোল করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে লম্বা লম্বা করেও কেটে নিতে পারেন। আমগুলো একদম সরু সরু করেও কাটা যাবে না, আবার একদম মোটা মোটা করেও কাটা যাবে না। কীরকম করে কাটতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা মোটা বা কতটা সরু করে কাটতে হবে। এইভাবে করে আমি সবগুলো আম কেটে নেব। এখানে আমার আমটা কাটা হয়ে গেছে। এবার ভিতর থেকে এই বীজগুলো ছাড়িয়ে ফেলে দেব। এইভাবে করে আমি সবগুলো আম কেটে নেব আর বীজগুলো ভিতর থেকে ফেলে দেব। এখানে আমার সবগুলো আম কাটা হয়ে গেছে আর বীজগুলো আমি বাইরে থেকে ফেলে দিয়েছি। এবার এটির মধ্যে আমি ম্যারিনেশন করে নেব। তার জন্য দীর্ঘদিন যাতে স্টোর করে রাখতে পারি, তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 1/4 কাপ ভিনেগার বা সাদা সিরকা। দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা আপনাদের বেশিও লাগতে পারে, আবার কমও লাগতে পারে আমের পরিমাণ মতন। বা আমটা যখন কাটবেন তখন অল্প একটু নিয়ে চেক করে দেখতে পারেন খেয়ে। আমটা যদি টক থাকে অনেকটাই, তাহলে চিনির পরিমাণটা বেশি লাগতে পারে। টকটা যদি কম থাকে তাহলে চিনির পরিমাণটা কমও লাগতে পারে। একবার বানানোর আগে চেক করে নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ। এবার চিনিটা ভালোভাবে বা চিনি লবণ আর যে ভিনেগারটা দিয়েছি সেটি সুন্দরভাবে আমের মধ্যে মেখে নেব।
এখানে আমার মাখানো হয়ে গেছে। এবার আমি 1 ঘন্টার জন্য রেখে দেব, যাতে আম থেকে সুন্দরভাবে পানি ছেড়ে আসে আর চিনিগুলো গলে যায়। ততক্ষণ পর্যন্ত আমি একটি মশলা রেডি করে নেব। তার জন্য নিয়েছি 1 চা চামচ পরিমাণ জিরে, 1 টেবিল চামচ পরিমাণ ধনে, 1 টেবিল চামচ পরিমাণ মৌরি, আর নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ 5 ফোড়ন, আর নিয়েছি 3টে শুকনো লঙ্কা। এবার এটি শুকনো খোলায় লো ফ্লেমে আমি ভেজে নেব। এটি লো ফ্লেমে ভাজতে হবে, না হলে পুড়ে গেলে এর টেস্টটা অন্যরকম এসে যাবে। এখানে ভাজা হয়ে গেলে আমি সঙ্গে সঙ্গে একটি প্লেটের মধ্যে ঢেলে নেব, যাতে এটা ওভার ভাজানো হয়ে যায়। তাহলে প্যানটা যেহেতু গরম আছে, মশলাগুলো পুড়েও যেতে পারে। এবার নিয়ে নিচ্ছি একটা কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি যে আমটা আমি রেখেছিলাম, সে আমটা। 1 ঘন্টা পর দেখো কতটা পানি বেরিয়ে এসেছে। চিনিটা সম্পূর্ণ গলেনি, তবে এখানে চিনিটা সম্পূর্ণ গলার কোনো প্রয়োজন নয়। এখানে আমি রান্না করতে থাকবো, চিনিটা আপনি গলে যাবে। কড়াইয়ে দেওয়ার আগে কড়াইয়ের মধ্যে যদি পানি লেগে থাকে, পানিটা শুকিয়ে নেবে। এবার আমগুলো আলতো হাতে এইভাবে করে মিক্স করে নেব। আমগুলো খুব জোরে জোরে মিক্স করা যাবে না, তাহলে আমগুলো ভেঙে যেতে পারে। এইভাবে করে আমি মিক্স করে লো ফ্লেমে এটিকে রান্না করতে থাকবো। এটি বেশি মিক্স করা যাবে না বা বেশি নাড়াচাড়া করা যাবে না, আলতো হাতে মিক্স করতে হবে। 4 থেকে 5 মিনিট পর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমের কালারটা কতটা চেঞ্জ হয়ে এসেছে। এভাবে আমি আলতো হাতে আরও একবার মিক্স করে নিচ্ছি। পাঁচ থেকে 8 মিনিট পর সুন্দরভাবে আমের কালারটা চেঞ্জ হয়ে এসেছে। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন অনেকটা কালারটা চেঞ্জ হয়ে গেছে। এইবার আমি আলতো হাতে আরও একবার নেড়ে মিক্স করে নিচ্ছি। এইভাবে আলতো হাতে একটু একটু করে মিক্স করে নিতে হবে। এরপর আমি দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে কালারের জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করছি, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। দিয়ে দেবো কালারের জন্য 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে এবার আলতো হাতে আস্তে আস্তে করে মিক্স করতে হবে, যাতে আমগুলো না ভেঙে যায়। মিক্স করা হয়ে গেলে আমি দিয়ে দেব এর মধ্যে যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেই মশলাটা। এখানে আমি মশলাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। বাকি মশলাটা আপনারা চাইলে স্টোর করে একটি কন্টেনারে বা একটি ডাব্বার মধ্যে রেখে দিতে পারেন। পরে যখন আচার বানাবেন তখন আচারের রেসিপিতে ব্যবহার করতে পারেন। এখানে আমি দেখিয়ে দিচ্ছি যে কতটা পাউডার বানাতে হবে মশলাটা। পুরো মিহি পাউডার না হলেও চলবে, অল্প অল্প দানা দানা থাকলে মুখের মধ্যে যখন আচারটা পড়বে আর মশলার স্বাদটা দ্বিগুণ লাগবে। এবার আমি আলতো হাতে আরও একবার মিক্স করে নিচ্ছি মশলার মধ্যে। এইভাবে করে আমি আরও 5 থেকে 7 মিনিটের জন্য লো ফ্লেমে সম্পূর্ণ পানিটা মেরে নিতে হবে বা কমিয়ে নিতে হবে। পানিটা থাকলে হবে না, তাহলে আচারটা দীর্ঘদিন পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন না। এবার আলতো হাতে মিক্স করতে হবে আস্তে আস্তে। এইভাবে করেই আমি 5 থেকে 8 মিনিটের জন্য রান্না করে নেব। এই আমের আচারটা দেখে কতটা লোভনীয় লাগছে অবশ্যই জানাতে হবে না, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। কালারটা খুব সুন্দর এসেছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলদির কারণে। আপনারাও এইভাবে খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। এখানে আমার আমের আচারটা হয়ে গেছে। এর থেকে বেশি আমি আর রান্না করব না, তাহলে আচারটা যখন ঠান্ডা হয়ে যাবে চিনিটা ক্যারামেলাইজড হয়ে যাবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে পানিটা সম্পূর্ণ কমে গেছে।
যে পানিটা দেখতে পাচ্ছেন সেটা পানি নয়, এটা হচ্ছে চিনির যে শিরাটা হয় সেটি। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে একটি প্লেটের মধ্যে দেখিয়ে দিচ্ছি যে কতটা লোভনীয় আর কতটা সুন্দর হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন, বোঝানোর আর কোনো প্রয়োজন নয়। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আর যারা চ্যানেলে আমার নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে যাবেন, যাতে নিত্য নতুন রেসিপি আপডেট হলে সবার আগে আপনার কাছে পৌঁছায়। তবে চলো রেসিপিটি শেষ করা যাক। আল্লাহ হাফেজ, আবার দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে।